হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে তোমরা ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে মূল বিষয়ের উপরে আমরা চলে যাই। কি বিষয় নিয়ে আমরা কথা বলতে চললাম সেই বিষয়টাই এখন আলোচ্য বিষয় হওয়াটা দরকার বলে তোমাদের মনে হয়, আমারও মনে হয়। হ্যাঁ, আলোচ্য বিষয় এটাই যে বিট্টু আর পূর্বাশার বিয়ের পর তারা কেন আলাদা আলাদা থাকছে। তোমরা কি বুঝতে পেরেছো না সেই খবরটা পেয়েছো যে বিট্টু কিন্তু এখন সে কিন্তু বিট্টু আর পূর্বাশা একজনের আত্মীয়র বাড়িতে ছিল, আত্মীয় হোক বা কোনো পরিচিত হোক কারোর বাড়িতে ছিল, সেখানে কিন্তু তারা নেই। পূর্বাশা এখন কিন্তু একাই রয়েছে তার মায়ের কাছে, আর বিট্টু সে কিন্তু তার বাবার কাছে চলে গেছে। কিন্তু কারণটা কি কারণে তারা দুজনা দু তরফে হয়ে গেল, দুজনা দু জায়গায় হয়ে গেল, এটাই সবচেয়ে বড় কোশ্চেন আমাদের সকলের মনে এবং তোমাদেরও মনে। আমি জানি অনেকে হয়তো অনেক কিছু বলবে, আজকে আমি সঠিক প্রমাণ সহ সঠিক উত্তর দেওয়ার জন্যই আমি তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা চলো, আজকে সেই সমস্ত তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো তোমাদের এই দিদি আছে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে ঢুকে পড়ি। আরও কিছু তোমাদের সাথে আমার শেয়ার করার আছে, সেই বিষয়গুলো আগে শেয়ার করে নিই। এখানে দেখো একটা জিনিস আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ? ক্ষতি বানানটা আজকে থেকে প্রথম তোমরা শিখছো। খ তয়সি ক্ষতি, কয় মূর্ধন্য ষ তয়হসি ক্ষতি হয় না, খ তয়সি ক্ষতি হয়। দিদি কিছু মনে করবেন না, চিঙ্কি মাসি, তোমাকে আবার উল্টো পাল্টা নামে দেখে ফেলি। ও চিঙ্কি মাসি, তুমি অন্য কিছু মনে করো না। তোমার এই স্পেলিং মিস্টেক কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে। খ তয়সি ক্ষতি, আমি তো পড়ে উদ্ধার করতে পারছি না। খ তয়সি ক্ষতি মানে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? আরে বাবা, তারপরে আমি সাউন্ড রিলেট করে দেখলাম, ও বাবা, কয়মনসতয়সি ক্ষতি যেটার অর্থ হয় সেটাই এখানে প্রকাশিত হতে চলেছে, যে খ তয়সি ক্ষতি। দেখো, আমি এখানে কোনো টিচারগিরি করছি না, কিন্তু যাই হোক, আমরা তো প্রত্যেকেই কিছু না কিছু পড়াশোনা তো করেছি। আমরা সবাই যে একবারে হাই গ্রেডেড সেটা বলছি না। এগুলো খুবই মানে কি বলবো, কেজি 1 তো নয়, ক্লাস 2, 3 থেকে এগুলো কিন্তু শেখানো হয়। বিপরীত শব্দ, লাভ, ক্ষতি শেখানো হয় না? সেখানে কিন্তু কয়মনস তয়সি ক্ষতিটাই কিন্তু শেখানো হয়। সেখানে তুমি খ তয়সি ক্ষতি লিখে দিয়েছো। আমি ভাবছি এটা খেতি না ক্ষতি, কি লিখতে চেয়েছে বাবা, আমি তো পড়েই উদ্ধার করতে পারছিলাম না। তারপর সাউন্ড রিলেটেড করে আমি বুঝতে পারলাম, ও বাবা না, এটা কয়মনস তয়সি ক্ষতিটাই এখানে খ তয়সি ক্ষতিতে রূপান্তরিত হয়েছে। মানে হচ্ছে এটা মডার্নের প্রভার্সন, ক্ষতির প্রভার্সন। তো যাই হোক না, চিঙ্কি মাসি, একটু পড়াশোনাটা করে এসে তুমি যদি বানানগুলো লিখতে খুব ভালো হতো অন্ততপক্ষে। কারণ কি জানো তো, এইগুলো না খুব দৃষ্টিকটু লাগে, আর কোনো কিছু না। এখানে যে তোমার কতদূর দৌড় রয়েছে সেগুলো কিন্তু সেখানে প্রকাশিত হচ্ছে। তোমার দৌড়ের সাথে সাথে তোমার মেয়ের কতটা দৌড় থাকতে পারে সেটাও কিন্তু প্রকাশিত হচ্ছে। কারণ দেখো, তোমার ভিডিও তো তোমার মেয়ে দেখে, সে এত সুন্দর সুন্দর কমিউনিটি পোস্ট দেয়, সে এত সুন্দর সুন্দর লাইভে কথা বলে, কিন্তু সে জানেই না যে একটা শব্দের বানান কি হতে পারে না হতে পারে। এটা যে এতটা আর কি তোমরা এই রকম টাইপের কাজ করে ফেলবে, সত্যি ভাবতেও অবাক লাগছে। তো এবার কয়মনস তয়সি ক্ষতি আর খ তয়সি ক্ষতিকে সাইডে ফেলে দিয়ে আমরা একটু আসি অন্য একটা কাজে। কি কাজে চলে আসবো? আমাদের চিঙ্কি মাসি কি বলেছে? চিঙ্কি মাসি বলেছে যে বাবা ছিল যতদিন ততদিন আমাদের জীবনে ঝড়ঝাপটা আসেনি, জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না, সবই ভালোই আর ভালো। ভালো ছাড়া কোনোদিন কোনো কিছু খারাপ দেখিনি, বুঝিনি। খারাপ আমার জীবনে কোনোদিন কোনো ঝড় আসেইনি, মানে কোনো রকম কোনো কিছুই খারাপ হয়নি ওনার লাইফে আর কি। এটাই তা না ওনার বক্তব্য আর কি। এই বক্তব্য থেকে একটা কথা বলি, ও চিঙ্কি মাসি এত রেগে গেলে হবে নাকি?
শোনো না, তোমাকে কিছু বক্তব্য রাখি। তোমার বাবা যেরকম তোমার লাইফে কোনো রকমভাবে অশান্তি শুরু হোক বা অশান্তি হোক কোনো রকমভাবে করে দিতে চায়নি বা করেননি, বরঞ্চ তোমার লাইফটা কিভাবে তুমি নিজে মুখেই বলেছো যে মেয়েদের লাইফটা কিভাবে আরও ভালো হয়, আরও ভালোর দিকে যায়, সেদিকেই তোমার বাবা কাজ করে গেছে। সেখান থেকে তোমার বাবা আশা করি তোমাদের কিভাবে ভালো হয়, উন্নতি হয়, সেই কাজগুলোও নিশ্চয়ই করে গেছে। সেখান থেকে তুমি তোমার বাবার কাছ থেকে নিশ্চয়ই ভালো ফেভারটা পেয়েছো, ফ্লেভার নয় ফেভারটা পেয়েছো। তো সেই ফেভারটা নিয়ে তুমি একদম উল্টাই গেলে, একদম ভুলেই গেলে যে সেই ফেভারটা নিজের মেয়ের জন্য করা উচিত। দেখো তুমি বাবার কাছ থেকে তাহলে কি শিক্ষা পেলে? তোমার বাবা শিক্ষা দিল যে গুরুজনরা থাকলে ছোটদের জীবনটা সুখের শান্তিতে পরিণত হয়। কিন্তু তুমি এখানে তোমার লাইফ দিয়ে বা তুমি কি শিখতে পারলে বলো? তুমি নিজে তোমার মেয়ের জীবনে গিয়ে কি করলে? রেমাল ঝড়, কখনো আমফান ঝড়, কখনো ফণি, কত রকমের ঝড়ে তুমি রূপান্তরিত করে দিলে তোমার মেয়ের আর জামাইয়ের জীবনটা। সত্যি কথা বলো তো মাসি, এই যে তোমার মেয়ে আর জামাইয়ের জীবনে এত যে লটর ঘটর রয়েছে, তার পিছনে কি তোমার এইটুকু দায়ী নও? আমার তো মনে হয় অতটুকু তো অনেক দূরের কথা। ওর থেকে যে আরও কতটা তুমি দায়ী সে তুমি নিজেই নিজের বুকে হাত দিয়ে বললেই নিজেই বুঝতে পারবে যে ঠিক তুমি কতটা দায়ী। সত্যি কথা বলো তো চিঙ্কি মাসি, যে তোমার কখনো মনে হয়নি যে আমি যে মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখছি সেই মেয়েটার একটা ভবিষ্যতের ব্যাপার রয়েছে, সেই ভবিষ্যতের ব্যাপারের দিকে তাকিয়ে আমি যে আমার সন্তানের সাজানো গোছানো সংসারে এইভাবে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, এইভাবে আমি নিজেকে নিজের মেয়ের জীবনটাকে পুড়িয়ে দিচ্ছি, তার ভবিষ্যৎটা কি হতে পারে, সে পরবর্তীকালে কিভাবে চালচলনগুলো করতে পারে, বা তার ভবিষ্যৎ লাইফটা কোন দিকে যেতে পারে, কোন পথে গেলে তার ঠিক হবে, এইগুলো কখনো মনে হয়নি বলো? এগুলো মনে হবে কোথায় থেকে? এই রকম ফেভার তো তুমি লোকের কাছ থেকে নিয়ে এসছো, কখনো তো নিজে করোইনি। নিজে যখন প্র্যাকটিক্যালি কাজটি করোনি তখন তুমি কি করে জানবে বলো তো কাউকে ফেভার করার কাজটা ঠিক কেমন হয়? সবারই কাছ থেকে তো নিয়ে গেছো, কখনো কাউরি ফেভারে লাগোনি, সবাই তোমার ফেভারে লেগেছিল, কিন্তু তুমি উল্টে কোনোদিন কাউরি ফেভারে কিন্তু লাগোনি, বরঞ্চ কাঠি করা, খোঁচানো, কন্ট্রোভার্সি করা, ঝামা খসা, ঝগড়া অশান্তি করা, এইগুলোতে আমাদের চিঙ্কি মাসি একেবারে টু মাচ। সেখানে চিঙ্কি মাসির পাল্লায় কেউ পড়তেই পারবে না, চিঙ্কি মাসির উপরে কেউ যেতেই পারবে না, কারণ চিঙ্কি মাসি এসব ক্ষেত্রে না একেবারে কি বলবো উইনার আর কি, দেশের উইনার উনি আর কি। তো যাই হোক না চিঙ্কি মাসি, এইভাবে তো নিজের মেয়ের যা জীবনের সর্বনাশ করে ডেকে আনলে বা সর্বনাশ করলে সেটা এখন নিজে ভুগছো, সাথে সাথে মেয়েটা তো ভুগছেই বলো। সেখানে আর কে কি করতে পারে বলো? কাউরির কিন্তু কোনো হাত নেই যে কোনোভাবে তোমার মেয়েটিকে বাঁচাক বা কোনোভাবে তোমার মেয়েটিকে এখান থেকে অন্য কোনো কোনো পথ নেই। তুমিই পারতে গো চিঙ্কি মাসি, তুমিই পারতে, তুমি সে কাজ করলে না। কেন করলে না চিঙ্কি মাসি? অনেক বড় ভুল করে ফেললে চিঙ্কি মাসি। তুমি যদি করতে না তাহলে আশা করি আর যাই হোক না কেন মেয়েটার উন্নতি হতো, তো মেয়েটার উন্নতির সাথে সাথে তোমারও ভালো হতো। মানে দেখো তুমি যদি চোখ বোঝো তাহলে পরের দিন মেয়েটিকে কে দেখবে, কে কার কাছে রেখে যাবে, কার হাতে দিয়ে যাবে, এইগুলো কখনো চিন্তা করে দেখেছো? এইগুলো চিন্তা করে দেখলে তুমি মেয়েটার সংসারে কিভাবে সংসারটায় ঝামেলা লাগাতে পারলে বলো তো? তুমি বলবে যে আমি তো কোনো ঝামেলা লাগাইনি, যা করেছে আমার মেয়ে করেছে। আরে বাবা, তুমি ডাইরেক্টলি লাগিয়েছো, কেউ বলেছে নাকি? তুমি ইনডাইরেক্টলি করেছো। ইনডাইরেক্টলি বা করবে কেন? তুমি তোমার মেয়েকে বোঝাতে পারতে, করতে পারতে, কিন্তু মেয়েকে না বুঝিয়ে তুমি কেন মেয়েটির সংসারে কেন ঝগড়া লাগালে বলো? এটা আশা করি আর যাই হোক এটা কিন্তু যুক্তিযুক্ত কাজ করোনি মাসি, একদম যুক্তিযুক্ত কাজ করোনি। এরকম করলে কি হয় মাসি? ও মাসি, মাসি এরকম করলে কিন্তু হয় না। তোমার আরও গুণ রয়েছে, যে গুণগুলো আমি পাঁচালির মতন এখনই বলে সকলকে শোনাবো, আর সকলে
শুনে বলবে আরে বাবা মাসির এত গুণ, মাসির এত গুণ তো আমরা জানতাম না। তো চলো মাসি আরও একটা গুণ বলি। আরে মাসি, বিয়ের পর মেয়েরা বাপের বাড়িতেও বড় হয়ে যায়, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তাহলে তোমার কাছে যতই বাপের বাড়ি থাকুক না কেন, সেই বাড়িতে গিয়ে তুমি চেয়ারের ওপরে বসে ওই যে সেলাই করতে লেগেছিলে না, আর তোমার ওয়েট নিয়ে সেলাই করতে পারে, যতই হোক, যত ভালোই চেয়ার হোক, তার পক্ষে কি সম্ভব হয়? কখনো সম্ভব হয়? তার মানে মাসি এমন যুদ্ধ করেছে যে চেয়ারই ভেঙে ফেলেছে, চেয়ারটাই আর আসত নেই। তা মায়ের ঘরে যে চেয়ারটি ভেঙে এলে তুমি বললে যে মা তো চেয়ার দিলেও হবে না দিলেও হবে, এই যে কথাটি বলে এলে, কোন সোর্স থেকে বলে এলে? তোমার মায়ের কি আছে বলো যে চেয়ারটি কিনে দেবে? হ্যাঁ, বলতে পারো যে তোমার ভাই আছে, সে কিনে দেবে। আরে ভাইয়ের কথা ছাড়ো, তুমি তোমার কথাটা ভাবো। তুমি নিজে সেই চেয়ারটি ভেঙেছো, অন্য কেউ কেন তোমার সেই গচ্ছাটাকে গোছাবে বলো? হ্যাঁ, হতে পারে দাম খুবই কম, 200-250 টাকা দাম, খুবই কম, খুব কম। জানি না তোমাদের ওখানে রেট কেমন, তো যেমনই রেট হোক না কেন, চেয়ারের দামটা তো লাগবেই, ধরো, বা চেয়ারটা তো কিনতে দিতেই হবে। তুমি যদি কিনে না দাও, জানি না তোমার চক্ষু লজ্জা লাগবে কিনা। চক্ষু লজ্জা থাকলে মনে হয় লাগতো, চক্ষু লজ্জা তো নাই, তো লাগবে কোথা থেকে? চক্ষু লজ্জা লাগার তোমার কারণ হয়তো না থাকতেও পারে, কিন্তু আমাদের কিন্তু অনেক রয়েছে চক্ষু লজ্জা লাগার কারণ। কারণ আমাদের একটা ভীষণ লজ্জা করে, জানো তো। নিজের বাড়ি তো ছেড়েই দাও, অন্যের বাড়িতে গিয়ে যদি কিছু করি না, মনে হয় এ মা ছি, একই কাজ করে ফেললাম গো ভগবান, একই কাজ করে ফেললাম। কিন্তু তোমার দেখো সে লাজও নেই, লজ্জাও নেই। তোমার আবার লাজ লজ্জা থাকলে হয় নাকি? তোমার লাজ লজ্জা থাকলে তো মানে ঢেকি স্বর্গে গিয়ে কি আর ধান ভাঙতো? কখনোই কিন্তু ধান ভাঙতো না। সে কিন্তু ঢেকি স্বর্গে গেছে, সে কেন নিজেকে ধান ভাঙার কাজে ব্যবহার করবে? সে কাজ কিন্তু করতো না। তো যাই হোক না কেন, ঢেকি যখন স্বর্গে গিয়েও ধান ভাঙে, সুতরাং তোমার স্বভাবও কোনোদিন পরিবর্তন হবে। এই চিন্তা ভাবনাটা যে রাখে, সে আমূলে একটা মিথ্যাবাদী, বা আমূলে তার মাথায় গোবর ভরা, এটাই আমরা মনে করি। তবু হ্যাঁ, আমরা জানি তুমি হয়তো চেঞ্জ হবে না, পুরোপুরি চেঞ্জ হবে না, এইটুকু জানি যে প্রতিবাদ করলে কিছু না কিছু পরিবর্তন আসেই। সেই পরিবর্তনে আশা রেখেই আমরা কিন্তু এগিয়ে যাই। তবে হ্যাঁ, আমাদেরকে ভেবো না আমাদের মাথায় গোবর ভরা যে তোমাকে ফুলটু চেঞ্জ করে দেবো, না 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 না, এটা তোমার মা বাবাই করতে পারেননি, তো আমরা কোন দূরের চাই? নিজের জামাইয়ের জন্য যা করে রেখেছো, তোমার নিজের জামাই পরিবর্তন করতে পারেনি, যার সাথে ঘর করছো, এখন সংসার করছো, সে পরিবর্তন করতে পারেনি। আমরা কোথায় থেকে পরিবর্তন করব? কি আমাদের পরিবর্তন করা যায় নাকি? না, আমরা কখনো পরিবর্তন করতে পারি বলো? আমাদের দ্বারা পরিবর্তন করা না 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 না, কখনোই সম্ভব নয়। তো চলো আরও যে কথাটিতে চলে আসি। হ্যাঁ, আমাদের বিট্টুকে নিয়ে কথা বলতে চলে এলাম, যে বিট্টুদের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে বিয়ের পর তাদেরকে একা থাকতে হচ্ছে, একা বসবাস করতে হচ্ছে। দুজনার দুতরফে, একজনা চলে গেছে করিমপুর, একজনা থাকছে, ছেলেটি চলে গেছে করিমপুর, মেয়েটি থাকছে এই বহরমপুরে। কেন? কি কারণ? কি দরকার ছিল মেয়েটির এরকম একটা কঠোর সিদ্ধান্ত নিতে? আমার তো এখন নিজেরই কেমন লাগছে যে সত্যি তো ব্যাপারটা ঠিক তো না, মিথ্যা একটা ঘটনা ঘটে গেছে। তো তোমাদেরকে একটা কথা বলি না, শোনো, ওদের কিন্তু বিয়েটি হয়েছে, এটা একদমই বাস্তব। তবে হ্যাঁ, ওরা যে কারণে বাপের বাড়িতে রয়েছে, মানে পূর্বাশা নিজের বাপের বাড়িতে রয়েছে এবং বিট্টু নিজের বাড়িতে রয়েছে, তার একটাই কারণ হচ্ছে যে পূর্বাশার মা কিন্তু ভীষণ রকমভাবে অসুস্থ, আর ওনার কাছে কিন্তু কেউ কিন্তু মানুষজন নেই যে ওকে একটু সুস্থ করে তুলবে। নিজের সন্তান ছাড়া কিন্তু সেই জায়গাটা কেউ কখনো কোনোদিন করে তুলতে পারেনি, বা কোনোদিন করে তুলতে পারে না, যতই প্রতিবেশী থাকুক না কেন। প্রতিবেশীরা কিন্তু সেই সবটা করতে পারবে না, যতটা তোমরা ভাবছো ঠিক অতটাও করা যায় না। একটা সন্তান যতটা করবে, সেই জন্যই তো সন্তান আর প্রতিবেশীর মধ্যে একটা দীর্ঘ ফারাক রয়েছে। তো যাই হোক না কেন, সে তার মাকে দেখভাল করার জন্য, সে তার মাকে সুস্থ করার জন্য এবং নিজেদের সম্পর্কটাকে দুই বাড়ি থেকে মানিয়ে নেওয়ার জন্যই কিন্তু আজ তারা একে অপরের থেকে দূরত্বে থাকছে, একে অপরের থেকে দূরে থাকছে, একে অপরের থেকে দূরে থেকে তারা জীবনযাপন করছে। এটা কিন্তু সত্যিই খুব কঠিন, কঠোর একটা সত্যি হলেও
এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কারণ কি জানো তো, তারা দুই তরফ থেকে দুই বাড়ির মা বাবাকে মানানোর একটা বড় প্রক্রিয়া নিজেদের মধ্যে সংশ্লিষ্ট করার চেষ্টা করছে, যে দুই পরিবার থেকে যদি মেনে নিয়ে আমাদের বিয়েটা দেয় আর কি। এই একটা বড় একটা কঠোর কাজ করতে চলেছে ওরা, এবং কন্টিনিউ তারা করে চলেছে। তার পিছনে যে তাদের পরিবারের লোকজনরা অসুস্থ থাকুক তারা কখনোই চায় না, তারা সবসময় চায় তাদের পরিবারের লোক সুস্থ হয়ে তবে একটা ডিসিশনে আসুক, এটাই চায়। তো বন্ধুরা, আশা করি তোমরাও বুঝতে পারছো আমার ভিডিওর মাধ্যমে যে আমি ঠিক কি কথা বলতে চাইছি বা কি কথা বললাম। তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল পূর্বাশা আর বিট্টু কেন আলাদা রয়েছে। আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।